এ বাবা, আশা করছি আর তোমাদের মনে আমার যেন কিছু রাগ হবে না। একটু লজ্জা মুখে শাড়ি না পরতে জানলে যে কাউকে এত সুন্দর লাগে সেটা জানা ছিল। আপনারা বিশ্বাসই করছেন না যে এই যে আগের ব্লগে তো তোমরা দেখেইছিলে আমি এই যে ফ্লিপকার্ট থেকে 700 টাকা দিয়ে এই আয়না সমেত বক্সটা অর্ডার করেছিলাম, আর সেটা আবার আমি আমার মায়ের রুমে চিটিয়েও দিয়েছিলাম। কিন্তু তারপর ওই বক্সটার আয়নাটার দিকে তাকাতেই আমি একদম অবাক। একটা চোখ ওপর দিয়ে একটা চোখ নিচে। না মানে আয়নাটা এমন কেন? এটা একটা ম্যাজিক দেখা হয়তো। তারপর আমি আমার মাকে ডেকে নিয়ে এসেও এই যে আয়নায় ভালো করে মুখটা দেখতে বলি। এইটা কখন লাগালি গো ভাই? মুখটা দেখো না। এ বাবা, এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু তারপরের দিন সকালে উঠে দেখি চিটটা এমন ছিঁড়ে পড়েছে যে দেওয়ালের রংটা পর্যন্ত আমার উঠে গেছে। তার পাশাপাশি বক্সের ভিতর যত ফেস ওয়াশ শ্যাম্পু যা যা ছিল সব নষ্ট হয়ে নিচেই পড়ে আছে, আর বক্সটাও ভেঙে গেছে। মাকে আমি এমনিই মিথ্যা করে বলেছিলাম যে এটা 100 টাকা দাম। সে যাই হোক, এদিকে আমি আমার বন্ধুগুলোকে সব ডেকেছিলাম কিছু দরকারি কাজের জন্য, কেননা আজকে যদি আমি এই জিনিসটা না করি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই ওদের সবাইকে এই যে আমি আমার বাড়িতেই ডেকে নিয়েছি, যাতে করে আমি ওদের ঠিক মতো পুরো সব জিনিসটা দেখিয়ে দিতে পারি। তো আসল ব্যাপার যেটা হলো, তোমরা প্রায় সবাই জানো আমার একটা ছোট্ট শাড়ির ব্যবসা আছে, আর সেটার ব্যাপারেই আজকের এই ব্লগটা। আসল ব্যাপার হলো সবাই বলছে সানিয়া তুমি আমার মেসেজে রিপ্লাই করছো না। দিদি আমি কবে থেকে তোমাকে সাইডের প্রাইস দাম জিজ্ঞেস করেছি, তুমি কোনো রিপ্লাই করছো না। আমি কান ধরে উঠবস করেছিলাম। আজকে আমি আমার ব্যবসার দায়িত্ব এই যে এই 3টে মানুষের হাতে তুলে দিলাম। এবার থেকে সবকিছু ওদের হাতে। এরা মানে 3 জন আমার অর্ডারটা সামলাবে। আশা করছি আর তোমাদের মনে আমার যেন কিছু রাগ হবে না। অসুবিধা নেই, ফোন নাম্বারটা একবার মুখে বলে দিলে ভালো হবে। আমি বলে দেবো। তো তোমাদেরকে আমি আমার শাড়ির দেখো, প্রথম সবকিছু একটু অন্যরকম হয়। এবার প্রথম আমি তো জানি না কিভাবে কি ব্যবসা করতে হয়, শাড়ির সম্বন্ধে জানি না অত কিছু। আর একবার না মানুষ যেটা মানে কোনোদিন ভাবে না মানুষের সঙ্গে সেটাই ঘটে। তো এই যে আজকে ও আমার দোকানে শাড়ি পরেছে, আমার এত ভালো লাগছে দেখে। আমার তো ওরা তো আছে, ওরাই সামলে আমার ব্যবসা। আর ওর পাশাপাশি আমিও ভাবছি আজকে এই শাড়িটা পরবো। ব্লু পরো, ব্ল্যাক পরো। ব্ল্যাক ভালো লাগবে। ব্ল্যাক ঠিক আছে, কোনটা বলবো? আমি বলছি কি যে ব্ল্যাক আর নাহলে ইয়েলোটা বেশি। ক্যামেরাম্যান বলছে কালোটা পরতে, আর ওরা দুজন বলছে হলুদটা পরতে। আর শুধু ক্যামেরাম্যানই না, এই যে তোমরাও আমাকে বলেছো কালো শাড়ি পরতে। তাই তোমাদের সববার কথা রাখতে আমি আমার দোকানের এই যে মাত্র 499 টাকার এই পিওর সিলাবের কালো শাড়িটাই পরবো ভেবেছি। তারপর আর কি, তারপর ঝটপট গিয়ে এই যে শাড়িটা পরেই নিলাম। আর সেটা দেখে ক্যামেরাম্যানের শুধু রিয়াকশনটা দেখো। চোখে একটু লজ্জা মুখে সাধারণত আমার শাড়ি পরলে খুব একটা ভালো লাগে না, কিন্তু সত্যি কথা বলতে আজকের শাড়িটা কেন জানি না আমার খুব বেশি পছন্দ হয়েছে। আচ্ছা তোমরাই বলো আমাকে শাড়ি পরে ঠিক কেমন লাগছে। ভাই তুই বলে দে কিভাবে দেখাবো এটা, একটু চেষ্টা করলাম। আসলে আমি তো কোনো মডেল না, আর আমি সেরকম ভাবে শাড়ির ব্যাপারে বোঝাতেও পারি না। এই যে শাড়ি না পরতে জানলে যে কাউকে এত সুন্দর লাগে সেটা জানা ছিল। একটু লজ্জা চোখে এমন করেছে আমাদের সিরিয়াস আমি সিরিয়াসলি ভালোটা ভালো বলবো না, এটা ঠিকই আছে। এই শাড়িটা পরার একটা কারণ তোমরা বলো যে সানিয়া তুমি শাড়িগুলো পরে দেখাও, নাহলে বুঝতে পারবো কি করে। তো তোমাদের আবদার রাখতেই আমি ভেবেছি যে আমি মাঝে মাঝে এরকম করে শাড়ি পরে তোমাদেরকে দেখাবো। দারুণ লাগছে কিন্তু, মানে কি বলবো, সত্যিই দারুণ দেখতে। আমাকে না, এই যে এই শাড়িগুলোকে। আমি কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটার প্রত্যেকটা কালার মানে সব কালার গুলো এত বেশি সুন্দর, আমি নিজেই পরতে গিয়ে কনফিউজ হয়ে গেছিলাম কোন রংটাই আমাকে বেশি ভালো লাগবে। তো তোমরাও এই যে কালার গুলো ভালো করে দেখে নাও। সত্যি বলছি, মন থেকে বলছি, আমি তোমাদের শুধু রিপ্লাই দিতে পারছি না, অর্ডার নিচ্ছি। হ্যাঁ, আর বিশ্বাস করো আমরাই নিচ্ছি, ও আর নেয়নি কো। আপনারা বিশ্বাসই করছেন না যে হ্যাঁ না ওটা স্বাভাবিক না, কারণ আমার অ্যাকাউন্টে অনেকেই ফেক খুলছে, তো ওটা স্বাভাবিক। ওরা দুজন অর্ডার নিচ্ছে। হ্যাঁ, তো এখানের মধ্যে তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ হয় তাহলে আর একদমই দেরি না করে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শাড়িটা বুক করে নাও। এই শাড়িগুলোর দাম হচ্ছে মাত্র 499 টাকা। আমি এই শাড়িটা মানে তো মানে যত শাড়ি পরি ক্যারি করতে পারি না ঠিক করে, কিন্তু এই শাড়িটা পরে আমি বাসে করে এসেছি, ঠিক আছে? তবুও দেখো কোনো কিছু হয়নি, একটু কিছু হয়নি। তোমাদের সানিয়াদি শাড়ির ব্যাপারে এটুকু বলতে পারে, আমার কাছে যতগুলো শাড়ি আছে ওই শাড়িগুলোর দাম আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা তোমাদের আশেপাশে কোনো মার্কেটে এই শাড়িগুলোর দামগুলো একবার জিজ্ঞেস করে নেবে। তবে এই 2 মাসে তোমরা আমাকে যা ভালোবাসা দিয়েছো, মানে সেটার জন্য আমি তোমাদের কি বলবো, অনেক 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 থ্যাংক ইউ। বিশ্বাস করো, তোমাদের এই ভালোবাসার জন্যই এত কম দামে একদম দারুণ কোয়ালিটির শাড়ি তোমাদেরকে দিতে পারছি।
আর অনেকের মনেই প্রশ্ন আছে যে শাড়িগুলো কিভাবে অর্ডার করব। তো শাড়ি অর্ডার করতে গেলে কিছুই না, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে শাড়িটা শুধু একটা ছবি পাঠিয়ে দেবে, সঙ্গে তোমার নাম, ফোন নাম্বার আর ঠিকানা। এসো মুস্কান এসো, আমি মুখটা দেখো। কি বলবো, মানে আয়নায় সবার মুখগুলো দেখে আমার এত হাসি পাচ্ছিল। যাই হোক, যেটা হবার তো হয়ে গেছে। তোমরা সত্যি করে বলো তো আমাকে এই শাড়িটা পরে ঠিক কেমন লাগছে? তোমাদের সববার পছন্দ অপছন্দটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে।